হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমরা কমেন্ট সেকশনে অনেকেই বলেছো গোপালের অঙ্গরাগের ফুল ভিডিও দেখতে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা করা। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো, আর আমি চেষ্টা করবো অনেক অনেক সুন্দর ব্লগ তোমাদের সামনে তুলে ধরা। গোপালটা কিন্তু আমার নয়, আমার চেনা পরিচিত একজনের বাড়িতে গিয়েছিলাম, তারই গোপাল। প্রথমেই আমি চোখের মধ্যে হোয়াইট কালারটা দিয়ে নিই, তারপরে আমি চোখের উপরে চোখের পাতার মধ্যে গোলাপি কালারের শ্যাডোটা দিয়ে। যেহেতু গোপালের আগের বছর আমি ব্রাউন কালার দিয়ে চোখগুলো আঁকিয়েছিলাম, তাই জন্য এই বছর ভাবছি ব্লু কালার দিয়ে আঁকাবো। না, আমি কোনো প্রতিমা শিল্পী বা কোনো কারিগর নই, কিন্তু যতটুকু বিদ্যা আমার এই সোহাগসোনা বা গোবিন্দই আমায় দিয়েছে, তাই জন্য কিন্তু গোবিন্দের সবাই আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আমি হোয়াইট কালারের পাশাপাশি কাজল বা লাইনার দিয়ে দিই ব্ল্যাক কালার দিয়ে। ওই যে তোমাদের আজ বললাম না ব্লু কালার দিয়ে চোখটা আঁকাবো, তাই একটা লাইট শেডে ব্লু কালার নিয়ে বেসটাকে তৈরি করে তারপর আস্তে আস্তে ব্লু আর ব্ল্যাক এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করে সুন্দরভাবে চোখমণিটা আমি আঁকিয়ে নিই। গোবিন্দের চোখ আর সুন্দর হবে না? গোবিন্দ বিদ্যা দিয়েছে বলেই তো আজ আমি গোবিন্দের চোখ আঁকাতে পারছি। আর হ্যাঁ, তোমরা যদি গোবিন্দের মূর্তি বা অন্যান্য মূর্তি যদি অঙ্গরাগ আমার কাছ থেকে করাতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের ভালোবাসা বা গোবিন্দের আশীর্বাদে আমার কিন্তু 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসা থাকলে আমি আরো অনেক এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা বা আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকলে কিন্তু এটা সম্ভব। দেখতে দেখতে কিন্তু গোবিন্দের সম্পূর্ণ চোখটা আমি আঁকিয়ে নিয়েছি। এবার গোবিন্দের তিলক সেবাটা আমি করে দিলাম, আর সাথে সাথে গালে কিছু সিম্পল কলকা এঁকেছি। যেহেতু গোপালকে আমরা বাল্যরূপে পূজা করি, তাই তাকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা গোবিন্দ সেবার ব্লগের পাশাপাশি আমার কিন্তু সবগুলো ব্লগে একটু ভালোবাসা দিও। আর যারা ইসলামপুরে গোপালের বা কোনো দেবীর অঙ্গরাগ করতে চাও, অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতেই হবে। আমি কিন্তু পাথরের মূর্তি বা মাটির মূর্তি দুটোর মধ্যে কিন্তু সুন্দর করে শাড়ি পরাতে পারি এবং সুন্দর করে সিঙ্গার করেও দিতে পারি। হয়তো অনেক ব্লগেই দেখেছো সেই সব ভিডিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গোপালের কিন্তু সম্পূর্ণ অঙ্গরাগ আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা হয়তো আমার জন্মাষ্টমী ব্লগে দেখেছো এই গোপালকে কিন্তু আমি বাড়ি নিয়ে গিয়ে পুজো করেছিলাম। কত সুন্দর লাগছে না, মনি দুটো মনে হচ্ছে একদম জল করে তাকিয়ে রয়েছে গোপাল। বাকিটা তো তোমরা বলবে যে কেমন হয়েছে গোপালকে দেখতে। তোমরা কেমন ব্লগ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি সেই ভিত্তিতেই ব্লগ বানাবো। আমার গোপালের অঙ্গরাগ বা মিনি ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিও, আর আমাকে উৎসাহিত করো। সবাইকে রাধে রাধে, আজকের মতন।